হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। আরও একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 10-এর কোশ্চেন ব্যাংকের একটা নতুন টপিকের ওপর ভিডিও নিয়ে। আজকে তোমাদের তৃতীয় চ্যাপ্টারে যে শেষ টপিক অর্থাৎ কয়েকটি সাধারণ জিনগত রোগ, ওই টপিকটার ওপরে যত কোশ্চেন তোমাদের কোশ্চেন ব্যাংকে রয়েছে তোমাদের সাথে আলোচনা করে দেবো। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই সিরিজের সমস্ত ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও, মাধ্যমিক বায়োলজি 2025 বলে আমার চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকেও দেখতে পারো। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা কিভাবে প্রিপারেশন নিলে 90%-এর ওপর নাম্বার পাবে, সেই প্রিপারেশন স্ট্র্যাটেজির ওপর আমি ভিডিও দিয়েছি। যারা দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। তো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি। দেখে নিই এখানে কি কি ধরনের প্রশ্ন রয়েছে। তোমরা কিন্তু এই সিরিজগুলো করলে আমি তোমাদেরকে পার্সোনালি বলবো, তোমাদের 1 নম্বরে যত প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু ফাইনাল পরীক্ষাতেও সলভ করতে খুব একটা অসুবিধা হবে না, কারণ এখানে আমি তোমাদেরকে কিন্তু ডিটেলসে সমস্ত কিছু বলে যাই। আর এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের বারে বারে পরীক্ষাতে কিন্তু আসে। তো চলো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে। পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত থাকবে। পিতা ও মাতা উভয়ই যদি থ্যালাসেমিয়া আক্রান্ত থাকে, সেক্ষেত্রে তার যে সন্তান জন্ম হবে তার থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে 25%। এগুলো অঙ্ক করে দেখতে হবে। তোমরা যদি এই ধরনের প্রশ্নের সমাধান চাও ডিটেলসে আমাকে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই এর উপর আলাদা ভিডিও দেবো। এরপরে রয়েছে দেখো, বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো। অবশ্যই থ্যালাসেমিয়া হবে। থ্যালাসেমিয়া রোগটা কিন্তু জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সিলিংয়ের মাধ্যমে প্রতিরোধ করা যায়। এরপরে রয়েছে, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না। অটোজোমে থাকা যে হিমোফিলিয়া রোগ, এটা কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত রোগ, সেই জন্য হিমোফিলিয়া অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। বাকিগুলো রোলার জিপ, থ্যালাসেমিয়া, কানের যুক্তলতি, এই সবগুলো কিন্তু অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপরে রয়েছে, থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটা কোনটা। থ্যালাসেমিয়া রোগীদের দেহে লোহিত রক্তকণিকাটা ভেঙে যায়, আর লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিনের মাঝখানে কি থাকে, আয়রন অণু থাকে, সেই জন্য লোহা জমাট বাঁধে, লোহা ধাতুটাই দেহে জমা হতে থাকে। তো এখানে অপশান ক হয়ে যাবে সঠিক আনসার। হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যাদের হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত থাকবে। 5-এর দাগের উত্তর হবে ঘয়েরটা 0%। এরপরে রয়েছে দেখো, অটোজোমাল ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ কোনটা। অটোজোমাল ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ 6 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে থ্যালাসেমিয়া। দেখো 7-এর প্রশ্ন রয়েছে, হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে। এখানে উত্তর হবে ঘয়েরটা। এরপরে 8-এর প্রশ্ন রয়েছে, স্বাভাবিক পিতা ও বর্ণান্ধতার বাহক মাতা বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। 8-এর দাগের উত্তর হয়ে যাবে কয়েকটা 0%। এরপরে রয়েছে, হিমোফিলিয়া আক্রান্ত পিতা ও স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত। 9-এর দাগের উত্তর হয়ে যাবে গয়েরটা 100%। স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত। 10-এর দাগের যেটা উত্তর হবে কয়টা 0%। এরপরে রয়েছে 11 প্রশ্ন, যদি কন্যা বর্ণান্ধ হয় তবে কি হবে। যদি কন্যা বর্ণান্ধ হয় সেক্ষেত্রে তার মা বাহক এবং বাবা বর্ণান্ধ হওয়ার মানে মা বাহক এবং বাবা বর্ণান্ধ হতে হবে, তবেই কন্যা সন্তান বর্ণান্ধ হবে। এরপরে 12 প্রশ্ন রয়েছে দেখো, কোন প্রকার বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না। এটা হয়ে যাবে ক্ষয়টা প্রোটানোপিয়া। এরপরে রয়েছে, একজন হিমোফিলিক আক্রান্ত মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের হিমোফিলিয়া আক্রান্ত পুত্র হবে কত। এখানে 13 প্রশ্নের উত্তর হয়ে যাবে কয়েকটা 100%। এরপরে রয়েছে দেখো, বর্ণান্ধ মানুষ পৃথক করতে পারে না। কোন কোন বর্ণ পৃথক করতে পারে না, লাল আর সবুজ। একজন হিমোফিলিক পুরুষের সঙ্গে হোমোজাইগাস স্বাভাবিক মহিলার বিবাহ হলে তাদের পুত্র হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত থাকবে, 0%। তোমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান না পারলে আমাকে বলবে, আমি ডিটেলসে তোমাদেরকে সমাধানের ওপর ভিডিও দেব। দেখো এর পরের প্রশ্নটা রয়েছে 16 দাগের, দুটো জিনোটাইপ দেওয়া রয়েছে। এরূপ মাতা পিতা যদি ক্রস করানো হয় তবে কত শতাংশ হিমোফিলিক পুত্র এবং কন্যা হতে পারে। এখানে 16 প্রশ্নের উত্তর হয়ে যাবে
কয়েকটা অর্থাৎ 50% কন্যা হবে এবং 50% পুত্র হিমোফিলিক হওয়ার সম্ভাবনা থাকবে। তো এরপরে 17 প্রশ্ন রয়েছে, দেখো কোন রোগটির অপর নাম ক্রিসমাস রোগ? ক্রিসমাস রোগ বলা হয় হিমোফিলিয়া বিকে। এরপরে রয়েছে বর্ণান্ধতা সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। 18 দাগের উত্তর হয়ে যাবে গয়েরটা। পুরুষরা এই রোগের বাহক না হলেও মহিলারা এই রোগের বাহক হয়। এরপরে রয়েছে বর্ণান্ধ পিতার জিনোটাইপ কি? বর্ণান্ধ পিতার জিনোটাইপ হয়ে যাবে XCY। এরপরে রয়েছে দেখো পিতা যদি বর্ণান্ধ এবং মাতা স্বাভাবিক হলে বর্ণান্ধ ছেলে হওয়ার সম্ভাবনা কত থাকবে? 20 দাগের উত্তর হয়ে যাবে কয়েকটা 0%। এরপরে রয়েছে দেখো একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি 2টি পুত্র সন্তান এবং 2টি কন্যা সন্তান জন্মায় তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত থাকবে? তো 21 প্রশ্নের উত্তর হয়ে যাবে ঘয়েরটা। 50% পুত্র হিমোফিলিক হবে এবং 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা হবে। এরপরে রয়েছে দেখো হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। 22 প্রশ্নের উত্তর হয়ে যাবে গয়েরটা থ্যালাসেমিয়াতে। এরপরে রয়েছে পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া বেশি দেখা যাওয়ার কারণ কি? কারণ এটা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো 23 কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে থ্যালাসেমিয়া সম্বন্ধে কোন তথ্যটি সঠিক নয়, সঠিক সত্য কোন তথ্যটি সত্য নয় তা লেখো। এখানে 24 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গয়েরটা রক্ততঞ্চন প্রক্রিয়া ব্যাহত হয়। এটা সত্য নয়, বাকিগুলো সব সত্য। এরপরে রয়েছে দেখো সব পুত্রই বর্ণান্ধ হবে যদি মাতা বর্ণান্ধ হয়। মাতা বর্ণান্ধ হলে তবে কিন্তু সব পুত্র বর্ণান্ধ হবে। 25 ক্ষয়টা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 26 উত্তর রয়েছে দেখো 26 প্রশ্ন, একজন বর্ণান্ধ মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষ বিবাহ হলে কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত থাকে? 26 হয়ে যাবে ঘয়েরটা 0%। এরপরে রয়েছে দেখো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর কোনটাকে বলা হয়? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বলা হয় কয়েকটা ফ্যাক্টর 8কে। এরপরে রয়েছে ডালটনিজম রোগ বলা হয় কোন রোগকে? এটা হয়ে যাবে বর্ণান্ধতা রোগকে ডালটনিজম বলা হয়। এগুলো ছিল তোমাদের এমসিকিউ। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের উত্তরগুলো আমি বলে যাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ, এটা হিমোফিলিয়া বলতে পারো বা বর্ণান্ধতা বলতে পারো, যেটাই লিখবে সেটাই ঠিক। এরপরে রয়েছে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়া একমাত্র ড্যাশ অবস্থায় রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। একমাত্র হোমোজাইগাস অবস্থায়, হোমোজাইগাস উত্তর হবে, একমাত্র হোমোজাইগাস অবস্থায় রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। এরপরে রয়েছে দেখো ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। তো লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, তোমরা এটাও কিন্তু হিমোফিলিয়া বা বর্ণান্ধতা যে কোনো একটা বলতে পারো। এরপরে রয়েছে অটোজোম 16 এর আলফা জিনের ত্রুটির ফলে কোন রোগ হয়? অটোজোম 16 আলফা জিনের ত্রুটির ফলে থ্যালাসেমিয়া, যেটা আলফা থ্যালাসেমিয়া রোগ হয়। এরপরে রয়েছে দেখো বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত। বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত। ড্যাশ গঠনের ত্রুটির জন্য থ্যালাসেমিয়া হয়, জিন গঠনের ত্রুটির জন্য থ্যালাসেমিয়া হয়। এরপরে রয়েছে জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। বাহক জিনের উপস্থিতি, এখানে বাহক উত্তর হয়ে যাবে, বাহক জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। এরপরে সত্য মিথ্যা রয়েছে দেখো, সত্য মিথ্যাগুলো আমি যেগুলো ট্রু হবে টি লিখে যাচ্ছি আর যেটা ফলস হবে এফ লিখে যাচ্ছি। দেখো অটোজোমাল প্রচ্ছন্ন জিনবাহিত রোগ হলো হিমোফিলিয়া, এটা হয়ে যাবে ফলস, কারণ হিমোফিলিয়া অটোজোমাল নয়, এটা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এক্ষেত্রে তোমরা এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, এটা হয়ে যাবে ট্রু, কারণ ছেলেদের একটাই এক্স ক্রোমোজোম থাকে, সেই কারণে কিন্তু তাদের যদি ওই একটা এক্স ক্রোমোজোম যদি নষ্ট হয়ে যায় বা সেখানে যদি জিনগত ত্রুটি থাকে তবে কিন্তু তাদের ওই রোগটা প্রকাশ পেয়ে যায়। তো সেই কারণে মানে সম্পূর্ণভাবেই প্রকাশ পায়। তো সেই কারণে এক্স ক্রোমোজোম বাহিত রোগে ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। এরপরে রয়েছে দেখো ফ্যাক্টর 8 এর অভাবে হিমোফিলিয়া বি বা রয়্যাল হিমোফিলিয়া রোগ হয়। ফ্যাক্টর 8 এর অভাবে
হিমোফিলিয়া বি বা রয়্যাল হিমোফিলিয়া রোগ হয়, এটা হয়ে যাবে ফলস, কারণ ফ্যাক্টর 8-এর অভাবে হিমোফিলিয়া এ রোগ হয়। এরপরে রয়েছে দেখো বর্ণান্ধতার জিন এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন, এটা ট্রু হবে। এরপরে রয়েছে বর্ণান্ধতা দেখা যায় রড কোষের ত্রুটির কারণে, এটা হয়ে যাবে ফলস, কারণ বর্ণান্ধতা দেখা যায় কোন কোষের ত্রুটির কারণে। এরপরে রয়েছে মানুষের 16 নম্বর 11 নম্বর ক্রোমোজোমে মিউটেশনের ফলে বিভিন্ন প্রকার হিমোফিলিয়া সৃষ্টি, এটা ফলস হবে, এটা থ্যালাসেমিয়া হবে। এরপরে রয়েছে হিমোফিলিয়ায় আক্রান্ত মহিলার জিনোটাইপ এই ধরনের হয়, এখানে দেখো এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম দেওয়া রয়েছে, সেজন্য ফলস হবে, কারণ হিমোফিলিয়া মহিলার ক্ষেত্রে তার জিনোটাইপ দুটোই এক্স হয়। তো এরপরে রয়েছে দেখো একজন হিমোফিলিক মহিলার পিতা সর্বদাই হিমোফিলিক হবে, এক্ষেত্রে হিমোফিলিক মহিলার পিতা সর্বদাই হিমোফিলিক হবে, এটা কিন্তু সত্য হবে, কারণ পিতার তো একটাই এক্স ক্রোমোজোম, সেটা যদি হিমোফিলিক হয় এবং মাতাও যদি বাহক হয়, সেক্ষেত্রেই কিন্তু মহিলা হিমোফিলিক হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই কারণে এটা ট্রু। তো এইগুলো ছিল ট্রু ফলস। এরপরে একটা বাক্যে উত্তর রয়েছে, যেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো থ্যালাসেমিয়া রোগ মানবদেহে কোন 3টি অঙ্গ থ্যালাসেমিয়া রোগে ক্ষতিগ্রস্ত হয়? এখানে বলবে অস্থি, যকৃৎ আর প্লীহা, এই 3টা ক্ষতিগ্রস্ত হয়। এরপরে রয়েছে বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো, এটা এক্স ক্রোমোজোম বাহিত এক্স ক্রোমোজোম ঘটিত রোগ। এরপরে রয়েছে দেখো থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের অটোজোম, যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলো বহন করে। হিমোফিলিয়া বি রোগে আক্রান্ত ব্যক্তির দেহে রক্ততঞ্চনকারী কোন ফ্যাক্টরটি থাকে না? হিমোফিলিয়া বি রোগে আক্রান্ত ব্যক্তির দেহে রক্ততঞ্চনকারী ফ্যাক্টর, যেটা তোমাদের ফ্যাক্টর 9 যেটাকে বলা হয় বা ক্রিসমাস ফ্যাক্টর বলা হয়, ওই ফ্যাক্টরটা থাকে না। এরপরে রয়েছে কুলির অ্যানিমিয়া বলা হয় কোন রোগকে? যেটা মেজর থ্যালাসেমিয়া রোগ, এগুলোকে কুলির অ্যানিমিয়া বলা হয়, মেজর থ্যালাসেমিয়া রোগকে। এরপরে রয়েছে মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম, যে কোনো লিখতে পারো তোমরা, থ্যালাসেমিয়াও লিখতে পারো বা যেটা হচ্ছে গিয়ে তোমাদের হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো লিখতে পারো। এরপরে রয়েছে হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়ার কারণ উল্লেখ করো। হিমোফিলিয়া এ রোগে তোমাদের যে ফ্যাক্টর 8 থাকে, রক্ততঞ্চনকারী ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যেটাকে বলা হয়, ওই ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া এ দেখা যায়। এরপরে রয়েছে দেখো সবুজ বর্ণান্ধতার অপর নাম কি? ডিউটেরানোপিয়া। এরপরে রয়েছে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে তোলার জন্য কি ধরনের পরামর্শগত বিষয়ে গুরুত্ব দিতে হবে? জেনেটিক কাউন্সিলিং বা বিবাহের পূর্বে জিনগত পরামর্শদান, যেটাকে জেনেটিক কাউন্সিলিং বলা হয়। বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে কি সাদৃশ্য রয়েছে? বর্ণান্ধতা আর হিমোফিলিয়া দুটোই এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এরপরে রয়েছে দেখো মানুষের ক্ষেত্রে জিনের ক্রিস ক্রস উত্তরাধিকারের একটি উদাহরণ দাও। হিমোফিলিয়া হতে পারে, হিমোফিলিয়া হবে। এরপরে রয়েছে বর্ণান্ধতার অ্যালিল ও স্বাভাবিক অ্যালিল যথাক্রমে সি আর সি প্লাস হলে, মানে বর্ণান্ধতার অ্যালিলটা সি আর স্বাভাবিক অ্যালিল সি প্লাস হলে প্রদত্ত জিনোটাইপগুলি কীরূপ হবে? একটা স্বাভাবিক পুরুষ দিয়েছে, তাহলে স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে এখানে তোমাদের পুরুষের যে এক্স ক্রোমোজোমটা স্বাভাবিক হবে আর ওয়াই হবে। এরপরে বলেছে বর্ণান্ধ মহিলা মানে তার দুটো এক্স ক্রোমোজোমে যেটা এ অ্যালিল থাকবে, বর্ণান্ধতার অ্যালিল থাকবে। তো এটা হবে বর্ণান্ধ মহিলার অ্যালিল, যেটা হচ্ছে জিনোটাইপ, আর এটা হবে স্বাভাবিক পুরুষের যে জিনোটাইপ। এরপরে রয়েছে দেখো কোন প্রকার হিমোফিলিয়াকে রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া বলা হয়? রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া বলা হয় হিমোফিলিয়া একে। এরপরের কোশ্চেনের আনসারটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। 14 দাগে কোন রোগকে বিল্ডার্স ডিজিজ বলা হয়? এরপরে 15 কোশ্চেন রয়েছে ট্রাইটানোপিয়া কি? ট্রাইটানোপিয়া কি? নীল বর্ণান্ধতাকে বলা হয়, মানে যখন নীল বর্ণকে দেখতে অসুবিধা হয় জিনগত ত্রুটির কারণে, সেটাকে বলা হয় ট্রাইটানোপিয়া। এরপরে তোমাদের স্তম্ভ মেলানো রয়েছে, স্তম্ভ মেলানোটা আমি মিলিয়ে দিচ্ছি। দেখো জিনগত রোগ এখানে বলেছে প্রোটানোপিয়া করতে পারো। হিমোফিলিয়া মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। থ্যালাসেমিয়া হয়ে যাবে তোমাদের অটোজোমাল জিন ঘটিত রোগ। এরপরে রয়েছে লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটানোপিয়া। নেক্সট রয়েছে জেনেটিক কাউন্সিলিং হচ্ছে গিয়ে জিনগত পরামর্শ।
তো এইগুলো তোমাদের যেটা স্তম্ভ মেলানো ছিল। এরপরে বিসদৃশ্য শব্দ তোমাদেরকে বেছে নিয়ে লিখতে বলেছে। দেখো রয়েছে থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, লিঙ্গ সংযোজিত জিন, হিমোফিলিয়া। এর মধ্যে যেটা বিসদৃশ্য সেটা হয়ে যাবে থ্যালাসেমিয়া, কারণ থ্যালাসেমিয়া তোমাদের যেটা অটোজোম বাহিত রোগ, বাকিগুলো সব লিঙ্গ সংযোজিত জিনের মধ্যে বর্ণান্ধতা আর হিমোফিলিয়া পড়ে। প্রোটানোপিয়া, ডিউটারানোপিয়া, প্রেসবায়োপিয়া, টাইটানোপিয়া। প্রেসবায়োপিয়া এটা হয়ে যাবে এটা চোখের যে লেন্স থাকে বা চোখের গঠনের ত্রুটির জন্য হয়। ট্রাইটানোপিয়া, ডিউটেরানোপিয়া, প্রোটানোপিয়া এগুলো বর্ণান্ধতার কারণে হয়। এরপরে রয়েছে দেখো অটোজোমাল রোগ যদি থ্যালাসেমিয়া হয় তাহলে হিমোফিলিয়া কী হবে, এক্স ক্রোমোজোম বাহিত রোগ। এরপরে রয়েছে আলফা থ্যালাসেমিয়া যদি 16 নম্বর ক্রোমোজোম হয় তাহলে বিটা থ্যালাসেমিয়া হবে 11 নম্বর ক্রোমোজোম। তো এইগুলো ছিল শব্দজোড় বুঝে। এরপরে তোমাদের 4টা বিষয়ের মধ্যে 3টা অপর বিষয়ের মধ্যে অন্তর্গত, সেটা তোমাদেরকে বলতে বলেছে। এখানে যেটা হয়ে যাবে প্রথমে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়ার মধ্যেই হাইড্রোপস ফিটালিস, থ্যালাসেমিয়া রোগের মধ্যে হাইড্রোপস ফিটালিস, স্কুলির অ্যানিমিয়া, স্প্লিনোমেগালি এই রোগগুলো আসে। এরপরে রক্ত পরীক্ষা, রোগের সম্ভাবনা বিশ্লেষণ, জেনেটিক কাউন্সেলিং, পারিবারিক রোগের চার্ট বিশ্লেষণ। এর মধ্যে জেনেটিক কাউন্সেলিংটা সঠিক হয়ে যাবে, কারণ জেনেটিক কাউন্সেলিংয়ে এইগুলো করা হয়, রক্ত পরীক্ষা করা হয়, রোগের সম্ভাবনা বিশ্লেষণ করা এবং পারিবারিক রোগের চার্ট বিশ্লেষণ করা হয়। তো এইগুলো ছিল তোমাদের পুরো যে এমসিকিউ আর তোমাদের ভিএসএ কিউ যে কোশ্চেনগুলো ছিল কয়েকটি জিনগত, কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে। আমি সবগুলো তোমাদের সাথে আলোচনা করে দিলাম। তোমরা যদি ওই ধরনের যেগুলো সলভ প্রবলেমগুলো রয়েছে সেই ধরনের সলভগুলো যদি চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা রয়েছে সেজন্য তোমাদেরকে বলবো তোমরা কিন্তু খুব মন দিয়ে এখন পড়াশুনো করো। তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর অবশ্যই তোমরা টেস্ট পেপার প্র্যাকটিস করবে, তখন সেখান থেকে আরও নতুন নতুন ধরনের প্রশ্ন পাবে। তোমরা প্রতিটা টপিকের ওপর যত কোশ্চেন প্র্যাকটিস করবে তোমাদের সেই তত সেই টপিকের ওপরে কনসেপ্ট ক্লিয়ার হবে এবং পরীক্ষাতে যে ধরনেরই প্রশ্ন আসুক তোমরা করতে পারবে সলভ। তো সেই জন্য তোমাদেরকে বলবো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, আর এই সময়টা টেস্টের পরটাও একদম অবহেলা করো না, মন দিয়ে পড়াশুনো করো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।